ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারা দিয়ে দেখায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা, আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো। তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম। আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেওয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম, আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউরে প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ে তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে পাবা। আল্লাহর এক বান্দি আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে অন্য বাড়ি, অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছরের এই বয়সের বাচ্চাটা মায়ে ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময় ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না,
আমি পরীক্ষাও দিব না। এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বইসা বইসা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দিবে, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মায় তার দরবারে হাজির হয়ে যায়। তাকে যা বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো, কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না। আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায় আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না। মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম, তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপরে অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম। অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম, আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম। এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, আর তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়ে দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলি, আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে, আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব। আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও। মায়ের দরবারে বলার পরে, আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়, একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলা নিয়ে আসে, ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান, এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো এই ব্যাংকের মধ্যে আছে। কই সন্তান রে, এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিনা খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না, ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি, ওই দিন
থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারা দিয়ে দেখায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা, আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম। আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেওয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি,
চায় না কেহু ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগে গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গার যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগে যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি, ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপাইয়া প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাব। আমি বললাম চাপাইয়া আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক, চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করো বা এত দূর কেমনে যাব। এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমলের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো, সব আমার মাওলার দয়া, 2 নম্বরে আমার মা বাবার দোয়া। মনে রাখবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো করতে পারবে না, ঠিক কিনা? আমগো এলাকায় বলে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবায় তালুই হয়ে যায়। এটা এলাকায় বল। বাবায় কেমন যেন সন্তানের দেখতেও পারে না। আব্দুল উজ্জার বাবায় আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো, এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, 2 এমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, সে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়, এরপরে 1 বেলা দিলে 2 বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করি আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত আমি ভোগ করলাম, কিন্তু আমি যদি 12 বার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়া দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি 1 পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর 1 পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে সোধারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়েত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোনো লাইনের মধ্যে দিয়া যাও না। এই যে মাশারি রাশেদ আল আফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কারি, কি সুন্দর তার কোরআন তিলাওয়াত, যেই তিলাওয়াতের জন্য মানুষ এত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল। ওই রাশেদ আল আফাসি কয়েকদিন আগে হঠাৎ করে জুব্বা টুব্বা কইলা
এরপরে পায়জামা কইলা প্যান্ট শার্ট লাগাই, প্যান্ট এবং গেঞ্জি পইরা, মাথার মধ্যে টুপিও নাই। এরপরে উলামায়ে কেরাম বলল অসুবিধা নাই, এটা তো হারাম না, এটা হালাল, চিন্তা নাই, পড়তে পারবি। আবার কয়েকদিন পরে এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায়া দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দিয়া দিল, কেমন পোশাক জানো নি? বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জির পিছন, গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাতও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না, পৃথিবীর কোনো মাযহাবের ইমাম ভালো না হালাল বলতে পারবে না, পৃথিবীর কোনো ইমামও এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখা যদি চলো তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায় তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হইল। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও, আল্লাহ গো, তাইলে তো জীবনে কোনো দিন আর তোমাকে রাজি বানাইতে পারবো, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো, সহজ সরল সঠিক পথের বান্দা তুমি আমারে বানাও, ওই পথের যাত্রী বানায় দেও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাখো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে এটা বারবার বলে দাও। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না, আসতে হবে, ঠান্ডা মান্ডা আমি বুঝি না। মুশতাক ফয়জি হুজুর চিনেন? মুরব্বী মুরব্বী আছে না? সোনামণি সোনামণি, এখন তো পোলা বান্ধব বাজারও দেখলেই কি মুরব্বী মুরব্বী, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় খালি মুরব্বী মুরব্বী, মুরব্বী হইলেও মুরব্বী, জুয়ান হইলেও মুরব্বী, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লোকে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়া ঘুমায় নাও, মাগার দুয়ার আগে উঠা যাবে না। ওরে সুবহানাল্লাহ, আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গেও বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বী মুরব্বী, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বী উঠতে পারবে না, কোনো সুনামনিও উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন নতুন, বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না, চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দোয়ার আগে দোয়া দিয়ে দিছে, শেষ। সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না, শ্রোতাও লাগবে, বক্তাও বলবে, শ্রোতাও শুনবে, বক্তা বলবে, শ্রোতা উত্তর দিবে, চাতক পাখির না তাকায় থাকা লাগবে। নাহলে তো এটা বয়ানই না, এটা কথাই না, বক্তার বক্তব্য মুখ দিয়া বের হবে কেন, ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন, পড়েন সুবহানাল্লাহ। আর কেউ উঠবেন নাকি? দেহি কার মনে নেশা আছে উঠার, উঠলাম, দাঁড়ান দি, পড়েন আলহামদুলিল্লাহ। আর ওজরে চিল্লায় আল্লাহু আকবার, না আওয়াজ ঠিক মতো হয় নাকি? আরো জোরে সুবহানাল্লাহ হয় না? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারু, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো,
ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, পড়ে না আমিন। কি বলতেছিলাম? আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো। আল্লাহ তুমি যারা হেদায়াত দিছো মৃত্যু পর্যন্ত তুমি হেদায়াতের পথের পথিক বানায় রাখো, সকলে পড়ে না আমিন। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না, চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে বাতিজা তুমিও খাও আমিও খাই। এরপরে আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে আব্দুল উজ্জা রে কি এমন তোমার হয়ে গেল, তুমি কেন খাও না আমারে বলো না। ভাতিজা কয় চাচা গো মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন। কই নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ মিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে ও চাচা আমার, যেহেতু তারা চিনেন তো তার একটা কালেমা আছে এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি কিন্তু মানতে রাজি। তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচায় ডেকে বলে ভাতিজা রে দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পরে চাচারে জানায় দেয় চাচা গো ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে খাবারের সামনে আল্লাহকে জানায় দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আব্দুল উজ্জা এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। এই আব্দুল উজ্জা আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যাও, আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। কই চাচা গো যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাব। আরো জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। আমার বিদায় দেন,
আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। চাচা কয় তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়া দিলাম। কয় তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনার কুলে কুলে দিয়া দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে হাত দেখা হবে না। এরপরে চাচা কয় তোমার পরনের লুঙ্গিটা আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়ে দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়ে দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে গেলা, এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের বাণী ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই, কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে এটা লুঙ্গি আমারে দিবে? কারণ চাচা আপনি জানেন আমার বাবারে আমি হারাইছি, আমার মারও আমি হারায়া ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব, আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখায় দেখায় আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায় দেয়, ভাতিজারি তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়ে দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুক্তাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়ে দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানিয়ে দিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি, এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই, চাচা গো, এই লুঙ্গিটাও আপনারা খুইলা দিয়া দিলাম। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই, তোমার মায় মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান, এই কারণে তোমার নাম আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম আব্দুর রহমান, এই কারণে তোমার নাম বাইজিদ, এই কারণে তোমার নাম বরহান, এই কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম মুসা, এই কারণে তোমার নাম হলো হারুন, এই কারণে তোমার নাম ইব্রাহিম, এই কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই, কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি আর হিন্দু? কুমিল্লায় হিন্দু ভরপুর, ঠিক কিনা? কুমিল্লার নানুয়ার দিকির পা এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপরে জুলুম করি না, নির্যাতন করি না। কিন্তু এদের একদল আছে ইসকন, এরা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জালিম, যারা সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য এরপর থেকে আর ভাল লাগে না, এরপর থেকে আর ভাল লাগে না, নিমখারা কৃতজ্ঞ যখন এদের পাশে কেউ নাই। এদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি,
রক্তদান সংগঠনের এই যে আমার ভাই, উনি যে এই সেবাটা করেন, আমার কাছে দোয়া চাইছেন, সেবা যে করেন, সেবা করতে যায় কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো একটাও দেখেন। কারণ মুসলমানদের ভিতরে সংকীর্ণতা নাই। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে। হিন্দু তা আমার একদিন বলতেছে, হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিকদার চান্দি না, আমারে বললো মাঝে মাঝে আম করে মাহফিলে নেওয়া যায় না। ওই যে হুজুরের একজন আজকে 500 টাকা দিয়ে গেছে হিন্দু, কই নেওয়া যায় না। আমি কই নেওন তো যায় কে, কোন দিক থেকে? মাশাআল্লাহ। শোনো, পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান। আমি কই কেন? কই গরু গোশত দিয়া ভাত খাবো। এরা কেড়ে নিতে চেয়েছিল, এরা মনে করছে নারী কেলেঙ্কারি দিলে হয় হয়তো এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে, তারে আর ভালোবাসবে না, তারে আর মহব্বত করবে না। এরা মনে করেছে টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলমের মাত্রাটা বাড়াইয়া দিব। কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই, নিয়ামত তো আমি দিতে পারি। মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে, সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে, আর এদের একটারও এখন হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। চিল্লা কাও ঠিক কিনা? আছে একটাও ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নিয়ামতকে দেন, সম্মানকে দেন, ইজ্জতকে দিতে পারেন। তো সে আমার বলো হুজুর নিয়ে আসেন। এর মানে বুঝতে পারলাম হিন্দুরা অনেকে আছে গরু খায়, এর মানে আমিও গরু খাই, হেও দি গরু খাই। আমি যে বাজারে যাই, হ্যাঁ কি বাজারে যাই, আমি যে মুদি দোকান থেকে মাল কিনি, সেও সে মুদি দোকান থেকে মাল কিনে। তাহলে পার্থক্য কই? হোয়ার ইজ ডিফারেন্স? কোথায় পার্থক্য আছে? পার্থক্য হইল ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ফজরের নামাজে যায় রবকে বড় বলি, তারে কাশি দিয়া বাইন্দাও জীবনে মুষ্টিতে নেওয়া যাবে। তোমার পরিচয় তো নামাজ, কিন্তু যুবকরা পাইছো তো ইসলাম। তোমার আব্বায় মুসলমান, দাদায় মুসলমান, বড় আব্বায় মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে হারে 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 ধর্মের মর্মটা বুঝতে পারতাম। মরণের পরে এদেরকে আগুনে পুড়িয়ে সারকার করে মাঝে মাঝে, যে এই গত মাহফিলের সিজনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখছো না? ওই যে হিন্দুদেরকে পুড়তেছে এরকম একটা ভিডিও, যদিও ফেসবুকে ছাড়ার কারণে ফেসবুক মেটা এটাকে রেস্ট্রিকশন দিয়েছে, কিন্তু এরপর ওই ভিডিওটা দেখা যায় যে সার্চে তারা আইডির ক্ষতি হয়েছে, কিন্তু এরপরে একটা মানুষ কেমনি তারা পুড়ে, এরকম অনেক ভিডিও এখনো ইউটিউবে ফেসবুকে আছে। তখন তুমি আফসুস করেও কান্না করলেও কোনো ফায়দা হইতো না। কিন্তু এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুঝানো লাগে, একটু ফজরটা পড়ো না, একটু জোহর পড়ো না, একটু আসর পড়ো না, একটু মাগরিব পড়ো, একটু এশা পড়ো। তোমার 40 বার বুঝানোর পরেও তুমি কও হুজুর জুবান খালে কি লেগে পড়মু, বুড়া হইয়া লই তুরতুরা বুড়া, এরপরে ফজর পড়মু গিয়া আল্লাহু আকবার। আছে না মুরব্বী, আছে না নাই? ওই সময়ে তুমি যে পড়তে পারবা, ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে, এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? এই যে মুরব্বীরা নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত করে বসে গেছে, বলতেও পারে না ওযু কি আছে না নাই, এর খবর নেই। ঠিক কিনা? জুয়ান কাল বুড়া, ওই সময় তো নিজেরই অজুর গ্যারান্টি নেই, নামাজ কয় রাকাত পড়ছি মন হই নাই। কিন্তু জুয়ান কালে অজুর গ্যারান্টি দেওয়া যাবে? কয় রাকাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে? যুবকরা নিয়ত করেন শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে এমন নয়, বরং এরা মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রাজি আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। চৌধুরী গুগাটের যুব সমাজেরা, যুবকরা শুধু হাত তোলেন একটু,
যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন, হাত তুলেন, আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহকে মুরব্বীরা পরে, যুবকরা আগে, যুবকরা আগে। এই যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পুরো সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেন। আরো জোরে পড়ে না আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সুদি লেনদেন করো, তুমি ঘুষ খাও, আবার কো বেটকাইয়া আমি মুসলিম, মুসলিম। আছে না নাই? আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলি তুমি স্পষ্ট টাটকা মুনাফিক, তুমি এশার নামাজের আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তুলে পা দিয়া, পায়ের উপরে পা দিয়া চাটান মারো, 9টা বাজে যখন ইমাম সাহেব মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে, ইমামকে বলো কি ও কই যাও? নামাজ পড়ে এলাম। আজান দিছে, ঠিক কিনা? তুমি মুসলিম, আবার বলো যে হুজুরে আমার মুনাফিক কইছে। কি রাগ তার? আমি মুসলমান। নিজের পরিচয় নিজে সাজাও। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এর লেগে মজা লাগে না? ঠিক বেঠিক কই না জুড়ে চিল্লা এখন, ঠিক কিনা? আওয়াজ নাই কে? ঘুমায় গেছেন নাকি আপনারা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। দেই কোনজন দেই? মাশাআল্লাহ। সামনে এসো, সামনে পিছে বইছেন কে? সামনে এসো, সামনে এসো। আপনাদের দরকার। হাই আসেন, দৌড়ান। আমি এখনই বলতেছি, একটু পরে বলতেছি। আসেন, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তাকবীর দেন, সবাই তাকবীরের আওয়াজগুলো দেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো। এই যে আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে
বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে দর্শকদের জায়গা থেকে গ্যালারির মধ্যে লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়, দেখছো না? দর্শক গ্যালারিতে তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার পরে। বাংলাদেশি প্লেয়ার একজন আছে, হেকালি কইতেছে, এর মানে তাকবীরের স্লোগানে ভরপুর করে দাও, এ বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহদীর বিশ্ব। চিল্লায় কও ঠিক কিনা? এই বিশ্ব আগামীর বিশ্ব, ইন ফিউচারের বিশ্ব, ইমাম মাহদী হযরতে ঈসার বিশ্ব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন সময় দেখার তৌফিক দান করেন, দাজ্জাল থেকে হেফাজত করেন। আল্লাহ ইমাম মাহদীর সৈনিক হয়ে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করেন। আর জোরে পড়েন আমিন। মুসলমান, নিজের পরিচয় আমি মুসলিম, তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ?